আমি জানি না বিশ্বে সরকার কিভাবে চলে। বাংলাদেশের সরকারে বেগম খালেদা জিয়া আমাকে জড়িত করার কারণে কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে। তিনবার তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি গর্বের সঙ্গে বলতে চাই, সেই 3টি টার্মে একটি দিন এমন কোনো দিন কেউ বলতে পারবে না তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি এই কাজটি করো। সম্পূর্ণ স্বাধীনতা। আপনারা গণতন্ত্রের কথা বলেন, বাংলাদেশে গণতন্ত্র শেখানোর জন্য আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বড় আগ্রহ নেই, কখনো ছিল। একদিন হঠাৎ আমার অফিস ছিল শেরেবাংলা নগরে। অবশ্য সচিবালয়ে বসছে, পরিকল্পনা মন্ত্রণালয় আপনারা জানেন রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অবস্থান করতেন প্রধানমন্ত্রী ভবনে। হঠাৎ একদিন টেলিফোনে আমি নির্দেশ পেলাম যে তার খুশি যাওয়ার জন্য। এটা কখনো হয়নি। আমি একটু অবাক হয়েছি, তারপরে আমি গেলাম সেখানে। যাবার পরে আপনারা শুনলে অবাক হয়ে, সেখানে যাবার পরে তার পক্ষে ঢুকলাম। সৌজন্য বিনিময়ের পরে তিনি হঠাৎ করে আমাকে কথা বললেন। আমাকে বললেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সিনিয়র সচিব, নামটা বলছি না, নাম বললে আপনারা চিনবেন, তিনি একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কাজ এবং পরবর্তীকালে তিনি কিছু ভূমিকা রেখেছিলেন। সেসব কারণে হয়তো হতে পারে আমাকে তিনি অত্যন্ত নরম গলায় বললেন যে আমার একজন সচিব তাকে কোনো মন্ত্রী নিতে চাচ্ছে, আপনার মন্ত্রণালয়ে তাকে পাঠাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমি তো শুনে মাথায় হাত দিয়ে বসলাম। আমার মন্ত্রণালয়ে আপনি প্রধানমন্ত্রী, আপনি কিছু সচিব দেবেন, এটা আমাকে ডেকে জিজ্ঞেস করার জন্য আপনি তাকে এক্ষুনি পাঠিয়ে দিন। আমি গল্পটি বলছি এই কারণে যে দেখুন, এই গল্প থেকে আমার 2টি জিনিস আমি শিক্ষা করেছি। একটি হচ্ছে তিনি তো ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আমি তার মন্ত্রিসভার একজন সদস্য। আপনি যদি সংবিধান পড়ে দেখেন, মন্ত্রিসভা এমন একটি স্থান যেটা কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা, এখানে থাকা না থাকা, কাজ করা সবকিছু প্রধানমন্ত্রী ইচ্ছা, কিন্তু সংবিধান করা। আমি মাঝখান দিয়ে একটা গল্প বলি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হই, কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে সবচেয়ে আনডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে অংশটি হচ্ছে কিন্তু মন্ত্রিসভা। মন্ত্রিসভা কিন্তু নির্বাচন করা হয়, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা। আবার প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় দলের ইচ্ছা হয়। কিন্তু এটা সত্য যে মন্ত্রী থাকা না থাকা, হওয়া না হওয়া, এটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছা, এটা অন্য কোনো কনসিডারেশন নাই, এটা সংবিধান। সেই অবস্থায় আমার মন্ত্রণালয়ে তিনি আমাকে মন্ত্রী নিয়োগ করেছে, আমার মন্ত্রণালয়ে একজন সচিব দেবেন। তারপরেও তিনি আমাকে দেখে আমাকে কথাটি বলেন। এখান থেকে আমি যেটা বলছি যে 2টি বিষয় আমি পেয়েছি। একটি হচ্ছে যে সর্বোচ্চ পর্যায় থেকে কিভাবে মধ্যস্থদের সঙ্গে কিভাবে কাজ করতে হয়, এই যে একটা ইউনিক একটা পদ্ধতি, সেটা
আর দ্বিতীয় একটি শিক্ষা ছিল যে যে ব্যক্তিকে কোনো মন্ত্রী যখন নিতে যাচ্ছে না, অর্থাৎ তাকে রিজেক্ট করেছে, প্রধানমন্ত্রী কিন্তু সেই সুযোগকে রিজেক্ট করেন। আপনারা একটু আগে অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, প্রতিহিংসার রাজনীতি, অন্যের প্রতি কোনো ক্রোধ বা আক্রোশ, সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করতেন। এবং সেই সচিব সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও তিনি কিন্তু তাকে অ্যাকোমোডেট। বেগম খালেদা জিয়ার জীবনে অনেক অনেক কিছু কথা আছে, আমি একটু আগে বলেছি যে বলে শেষ করতে পারবো।